আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। ইসলামের দৃষ্টিতে আশুরা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে এই বছর আশুরা তথা মুহররমের 10 তারিখ হয় আসন্ন 26শে জুন জুমাবার, অর্থাৎ আগামী পরশুদিন। বাংলাদেশের মানুষ সিয়াম পালন করতে হবে আগামী পরশুদিন, আর মিডল ইস্টের মানুষেরা ভৌগোলিক কারণে বাংলাদেশের একদিন আগে তাদের আকাশে চাঁদ দেখে থাকেন, সেই হিসাবে তারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ইনশাআল্লাহ তাআলা তারা আশুরার সিয়াম পালন করবেন। আশুরার সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, অর্থাৎ আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর প্রতি আমার ধারণা, এর মাধ্যমে আল্লাহ তাআলা এক বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমাদের এক বছর পূর্বের সগীরা গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, সেজন্য আমাদের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। তবে আশুরার সিয়াম একটি নয়, বরং মুসলমান হিসেবে আমরা দুটি সিয়াম পালন করার চেষ্টা করব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদিরা শুধুমাত্র আশুরার দিনটি রোজা রাখে, তোমরা তাদের ব্যতিক্রম করো, তাদের চাইতে ভিন্নতর করো, তোমাদের রোজাতে যেন স্বাতন্ত্র্য থাকে তাদের চাইতে। সেজন্য আমরা একটি নয় বরং দুটি রোজা রাখবো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয়তা হলো, ইবাদতের মতো একটি বিষয়ে পর্যন্ত ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যতিক্রম করতে বলেছেন। সেখানে জাগতিক বিষয়, এমনকি পাপাচারের বিষয় যদি আমরা তাদের অনুকরণ করি, তাদের ফলোয়ার হই, তাহলে সেটা কত বেশি আমাদের জন্য ক্ষতিকর এবং গর্হিত হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা উপলক্ষে আমাদের দুটি সিয়াম পালন করা দরকার। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা গেছে যেদিন, তার উপর ভিত্তি করে আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, অর্থাৎ আজ বুধবার দিবাগত রাতে সারি খেয়ে আগামীকাল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে আমরা জুমাবার রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন। আশুরা মূলত মাজলুম মানুষদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার চেতনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে এদিন জুলুম থেকে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছিলেন এবং জালিম ফেরাউনের পতন আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছিলেন। কারবালার যে ঘটনা এই একই দিনে ঘটেছে, সেখানেও অবশ্য সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে, জুলুমের পরিণতি অত্যন্ত করুণ সাব্যস্ত হয়েছে। কারণ সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে যারা শাহাদাত বরণ করিয়েছে, সে সমস্ত জালিম অত্যাচারী খুনিরা তারা পৃথিবীর ইতিহাসে ধিকৃত হয়ে আছে আজও। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আজও অমর হয়ে আছেন, সত্যের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে মিথ্যার বিরুদ্ধে আজীবন লড়ে যাওয়ার মধ্য দিয়ে। অতএব এটাই হলো সত্যিকারের বিজয়। অতএব সত্যের বিজয় এবং জুলুম এবং অন্যায়ের পরাজয়ের চেতনা মূলত আশুরার চেতনা। বিদায় আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং আশুরার সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোনো ভাইকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবে দাওয়াত দিলে তিনি আমার দাওয়াতটা গ্রহণ করবেন, এটা বোঝা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার টাইমিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন সময়ে তাকে আমি দাওয়া দেব, দাওয়া গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত, এবং কতটুকু দাওয়াত দেব, কোন সময় কতটুকু কথা বলবো, তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি পথ থেকে তাকে থামায়া এখন লম্বা দাওয়াত শুরু করে দিলাম, তাহলে এটা তার বিরক্তির কারণ হবে। এই বিষয়গুলোকে যদি কেউ মেনটেন করে দাওয়াতি কাজ করেন, এরপরেও তার অগোচরে, তার অজান্তে, তার অলক্ষ্যে মাদউ, যাকে দাওয়াত দেওয়া হলো, তিনি মনে কষ্ট পেয়েছেন অথবা উল্টা তার মধ্যে রিয়াকশন হয়েছে, তিনি আরো দিন থেকে সরে গেছেন, এরকম যদি হয় তো আশা করা যায় যিনি দাওয়াত দিয়েছেন তার গুনাহ হবে না। তার যদি ত্রুটি, তার চোখে কোনো ত্রুটি না থাকে, তার জানা মতো তিনি সঠিক জায়গায় সঠিকভাবে দাওয়াত দিয়েছেন, তারপরে যাকে দাওয়াত দিয়েছে তিনি ভুল বুঝেছেন, এরকম যদি হয় তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তার আল্লাহর কাছে দায় থাকবে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে, দাওয়াতটা যেমন ফজিলতপূর্ণ কাজ এমন দায়িত্বশীলতার কাজ। দাওয়াত দেওয়ার নাম করে আমরা অনেকে উল্টাপাল্টা করি, দাওয়াত দিতে গিয়ে মাদউকে বিরক্ত করে ফেলি অথবা তাকে আমি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিই, এটা উচিত না। কারোর সামনে আপনি তাকে এমনভাবে ধরলেন সে লজ্জায় পড়ে গেছে, তাহলে সে আরও দিন থেকে সরে যেতে পারে। আর হাতে পায়ে ধরার ব্যাপারটা হলো যে আপনি কাউকে নামাজের জন্য, দিনই কোনো কাজের জন্য, ভালো কোনো কাজের জন্য আহ্বান করবেন বিনয়ের সাথে, সে আহ্বান করতে গিয়ে যদি হাতে পায়ে ধরেন, পায়ে ধরাধরি তো আমাদের সমাজে সচরাচর মানুষ করে না, অর্থাৎ জেনে তেন কাজে পাও ধরে না। এখন আপনি পাও ধরে নিলে সে যদি অস্বস্তির মধ্যে পড়ে মনে হয়, তাহলে সেটা না করাই উচিত। যদি পাও ধরলে মনে হয় মাদউ অস্বস্তির মধ্যে পড়বে, এটা তো আসলে ব্যক্তির উপরে ভ্যারি করে, সব মানুষ একরকম না। একজন আছে এমন যে তাকে পাও ধরলে সে বরং আরো খুশি হয়ে যাবে, আরে আমার পাও ধরে ফেলছে বেচারা, তাহলে আমার উচিত কাজটা করা, এরকম মানুষও আছে। আবার অনেকে আছে উল্টা হবে, আরে ভাই আপনি আমার পাও হাত দিলেন কেন, কথা হলো আপনার পায়ে হাত দিলেন কিনা, সে উল্টা হবে।
তো এই জন্য ব্যক্তির মেজাজ বুঝে দাওয়াতি কাজ করা। আর সচরাচর যেহেতু আমাদের দেশে পাও ধরাধরির লেভেল পর্যন্ত মানুষ যায় না, পাও ধরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানুষকে পাও ধরে কোনো বিষয়ে অনুনয় বিনয় করে বলার কোনো নজির সচরাচর নাই। কিন্তু এটা কোরআন হাদিসে থাকা না থাকার সাথে যতটা সম্পর্কিত তার চেয়ে বেশি এটা ওরফ। অর্থাৎ আমাদের সমাজে কাউকে খুব অন্যের সাথে বিনয়ের সাথে কিছু বলতে গেলে তখন তারে হাত পায়ে ধরে বলে মানুষ। তো এই লেভেলে যদি বলে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, যেহেতু আমাদের ওরফে এবং সমাজে এটা জাস্ট একটু জোরালোভাবে হৃদয়ের গভীর থেকে রিকোয়েস্টের একটা প্রকাশ, সেই হিসাবে এতটুকু করা যাবে। চাচা জ্যাঠা তারা যদি বাবার হক মেরে খায়, সম্পদের হক নষ্ট করে, তাহলে তাদের সাথে তার আচরণ কী হবে? আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা আমাদেরকে ইসলাম দিয়েছে। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয়গুলোর মধ্যে চাচা জ্যাঠা ফুপু এরা হলেন সবচেয়ে কাছের আত্মীয়। একেবারে বাবার দিককার আত্মীয় যারা, তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কটা সবচেয়ে গভীর এবং কাছাকাছি। অতএব চাচা জ্যাঠা ফুপু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং যথাসম্ভব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন প্রশ্ন হলো, তারা যদি আমার বা আমার বাবার হক মেরে খায় তাহলে আমি কি করব? ডেফিনেটলি তাদের চাইতে আমার বাবার প্রতি আমার দায়বদ্ধতাটা বেশি। অতএব বাবার হক মেরে খাওয়ার কারণে আমি অবশ্যই তাদের প্রতি আমার কষ্ট থাকবে, সেটা খুবই প্রাকৃতিক, এবং দুঃখ থাকবে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই জন্য তাদের ওই অন্যায় কাজের প্রতিবাদ, সেটার বিহিত প্রতিকার, এটার জন্য আমার চেষ্টার পাশাপাশি তাদের সাথে সম্পর্কটা ছিন্ন না করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা আমাকে করতে হবে। একটু কঠিন, একটু জটিল। একদিকে আমি আমার প্রতি, আমার বাবার প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করব, সেটার বিহিত চাইব, আবার অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্নও করব না। এই জায়গাটাতে আমাদের থাকা দরকার, এবং এই জাতীয় জায়গায় এই উভয়মুখী আপনার প্রচেষ্টা, এটা একটু কঠিন হয়, কিন্তু এই কঠিন কাজটা করার চেষ্টা করা আমাদের দরকার। কোনো কারণে যদি মনে হয় যে না, তাদের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে গেলে উল্টা বরং তারা আমারও ক্ষতি করবে, তাহলে তাদের সাথে সম্পর্ক না রাখা, দূরত্ব বজায় রাখা, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা লা দরারা ওয়ালা দিরারা, নবী আলাইহিস সালাম বলেছেন। এই জন্য আপনি ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিতে হবে না। আত্মীয় আপনার ক্ষতি করবে, তারপরেও যেতে হবে, নট নেসেসারি। তবে বাবার সাথে যদি দূরত্ব হয়ও, আমি চেষ্টা করব আমার সম্পর্কটাকে স্বাভাবিক রাখার, এবং একই সাথে সুযোগ থাকলে অন্যায়ের প্রতিকার চাওয়া, দুইটার মধ্যে সমন্বয় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।